নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। প্রায় সকালের সমস্ত কাজই শেষ হয়ে গেছে। অনেক বড় কাজ ছিল, ছেলেকে তৈরি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর চলে দুপুরের রান্নার প্রস্তুতি। নির্দিষ্ট একটা বাগান আছে, তবে এই বছর বর্ষার সময় খুব একটা সবজি ওই বাগানে লাগানো হয়নি। আমার বাড়ির চতুর্দিকে যে সমস্ত গাছপালা লাগানো আছে, প্রায় সবজির অনেক কটাই সবজি লাগানো আছে। কোনো কোনো সবজি কিংবা ফল নিজে থেকেই বীজ পড়ে হয়েছে। এই যে করলার গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আপনা থেকেই হয়েছে। ওই বেশ কয়েকটা করলা আমি করলার গাছ থেকে তুলে নিয়েছি। তারপরে চলে এসেছি ওই যে শশা তুলতে। দেখছি একটা দুটো করে হয়েছে কিনা, হাতের মাথায় পেয়েও গেলাম কয়েকটা শশা। তবে বাড়িতে লাগালে একটাই সুবিধা কি, ওই যে গাছ থেকে তুলে নিয়ে একদম ফ্রেশ সবজি খাও কিংবা ফল খাও। তবে আমি যখন বাবা বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার ফুল গাছ লাগানোর শখ ছিল, অনেক অনেক ইচ্ছে ছিল। কিন্তু শ্বশুর বাড়িতে এসে যেমন ফুল গাছ আমিও লাগাই, তেমনি লাগাই সবজির গাছও। তবে আমি বাড়িতে শুয়ে বসে থাকতে মোটেও পারি না। গাছপালা লাগালে আমি দেখেছি মন তোমার অনেকটাই ভালো থাকে। যেমন ওই বিকেলের দিকে কিংবা কোনো সময় আমার যদি কাজ না থাকে, তখন আমি কি করি, ওই গাছপালার কাছে চলে যাই। যখন দেখি একটা বীজ তুমি রোপণ করলে তারপরের দিন যখন উত্তর করে বৃদ্ধি পেতে থাকে, তখন মনের ভিতরটা খুবই আনন্দ থাকে। তারপরে আরও একটা বেশি পাওয়া হচ্ছে যখন ফুল থেকে ফলে পরিণত হয় যে কোনো সবজি কিংবা ফল, তো দেখতে খুব সুন্দর লাগে, খেতে নিশ্চয়ই আরও ভালো লাগবে। আমি ওই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওই যে মা পুকুরে মাছ ধরছে ছিপ দিয়ে, আর ওই মাছটাকে গ্রামের দিকে বাউল মাছ বলে। ওই মাছগুলো আমাদের পুকুরে বেশি করেই ছাড়া থাকে, কারণ ওগুলো ছিপে তাড়াতাড়ি করে চলে আসে আর খুব দ্রুত গতিতে ওরা বাড়তে থাকে। আমি ওদিকে রান্নার কাজ করছি, আর মা কি করছে, পাশে বাড়ি থেকে একটা তাল নিয়ে এসছে সন্ধান করে। তবে আমাদের বাড়িতে তালের গাছ আছে, অনেক বছর হয়ে গেল, কিন্তু গাছ আর বড় হচ্ছে না, ফল তো দেওয়া দূরের কথা। ওই যে মা কি করছে, তালটা অনেকটাই পরিমাণ বেশি পেকে গেছে, তাই খোসা ছাড়াতে একটু সুবিধেই হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু ওই হচ্ছে ঝুড়িতে থালার উপরে করে ওই ঝুড়ি উপর করে দেওয়া হয়। ওই মা যেভাবে ঘষছে ওইভাবেই কিন্তু আমাদের তালের লেইটা বের করানো হয়। ওটা দেখেছি খুব সহজ পদ্ধতি। আর আমার বাড়িতে একটা কাজের জন্য একটা বিশেষ জিনিসপত্রগুলো থাকে। যেমন এই ঝুড়িটা বেশ কয়েক বছরই হয়ে গেল, মা কি করে ওই সিজনের সময় ওইটা বের করানো হয়, আবার পিপিতে বেঁধে ওকে তুলে দেওয়া হয়। আজকে বাড়িতে এসে বাজার থেকে এসে মোরলা মাছ নিয়ে এসছে, আর আমার মা ইদানিং হচ্ছে ওই রুই মাছ জাতীয়, মানে বড় বড় মাছ জাতীয় খেতে চাইছে না। আজকে নিয়ে এসে হচ্ছে মোরলা মাছ। মা বলছে যে ওইভাবে রান্না করতে। বেশ কড়াইটা যখন আমার অনেকটাই পরিমাণ গরম হয়ে গিয়েছিলো, তেল দিয়ে ওই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। মাছের কিন্তু আমি এক পিঠ ভেজেছি, আর এক পিঠ কিন্তু আমার ভাজা হয়। তারপর কি করেছি, আমি কড়াইটা কিন্তু উনান থেকে নামিয়ে নিয়েছি। কড়াইটা যখন ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এদিকে কি করেছে মা, লেইটাও তালের বের করে নিয়েছে। তারপর ওই কড়াইতে আমি মাছগুলো তুলে নিয়েছি। আমি বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, আদা বাটা, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো। তবে পেঁয়াজের সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল, একটু শিল ধোয়ার জল, আর একটু এমনি জল, তরকারির জুসটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ আমার ছেলে জুস খেতে ভীষণই ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি। আর ওটা হচ্ছে দুবেলার তরকারি হবে, তাই একটু জুসটা দিয়ে একটু বাড়িয়ে দেওয়া। সমস্ত মশলাগুলো একের পর এক দিয়ে আমি খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নাড়িয়ে দিয়েছি। অন্যান্য তরকারিগুলো আমার হয়ে গেছে। উনানে জ্বালনের দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ব্যাস ওই গরম আছে ওই কড়াইটা শুধু বসিয়ে দাও, উপর থেকে একটু ঢাকা চাপিয়ে দাও, ব্যাস কয়েক মিনিটের অপেক্ষা। তোমরা দেখেই বুঝতে পারছো যে দুপুরের রান্না আমার হয়ে গেছে। আমার মা কি করছে, আমি কিন্তু তরকারি রান্না বান্না করি, কিন্তু ভাগ করে আমি ঠিক দিতে পারি না। ওই কাজটা মাই খুব ভালো পারে। আমার ছেলের জন্য বাটিতে করে তুলে রাখছে মা। আর দুপুরে হয়েছিল একটু কলাই ডালের বাটার ভাজা হয়েছিল। আর ওই যে উচ্ছে ভাজাটা দেখছো, ওই উচ্ছে ভাজাটা আমি একটু আলাদাভাবেই করেছিলাম, গোটা উচ্ছেরই ভাজা হয়েছিল। এটা কিন্তু করলা না, সকালবেলা যে করলাটা তুলেছিলাম আমি সেটা আছে। এই উচ্ছেটা আমি কি করেছি, 4 ভাগ করে আগে আমি সেদ্ধ করে নিয়েছি। উচ্ছার উপরের দিকটা কিন্তু জোড়া অবস্থায় আছে, নিচ থেকে আমি ফালা করে 4 ভাগ করে নিয়েছি। তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভেতর থেকে আস্তে আস্তে করে বীজগুলো বের করে দিয়েছি। বীজগুলো বের করানোর পর ওটাতে আমি কি করেছি, ওই বাটা একটা দিয়ে আমি পুর হিসাবে দিয়েছি। এখানে ছিল একটু সরিষা বাটা, একটু পেঁয়াজ বাটা, লঙ্কা, নুন, হলুদ, ব্যাস আর কিছু না। সমস্ত বাটাকে একটা পুরের মতো যে করেছিলাম, ওই পুরটা কি করেছি আমি উচ্ছের ভেতরে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু বেশি তেলে ওই উচ্ছেটা ভেজে নিয়েছিলাম।
তোমরা একটু খেয়াল করে শুনলেই বুঝতে পারবে যে উচ্ছেটা আমি কি করে ভেজেছিলাম। খেতে খুব অসাধারণ লাগে, না কিন্তু তৈরি করলে বুঝতে পারবে না। একদম মানে একদম প্রমিস করছি সবারই ভীষণ ভালো লাগবে। উচ্ছে ভাজাটা আমি অনেক বছর আগে বানিয়েছিলাম, তারপর হঠাৎ করেই মনে পড়লো যে একবার করে দেখি। ওটা মানে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে ভাবছি, যে তারপরে ভাবছিলাম না সবারই বাড়িতে হয় মনে হয়। তারপরে যখন ফোনে আমি ভয়েস দিচ্ছি তখন বুঝতে পারছি যে করলে দেখালে নিশ্চয়ই একটু ভালো। রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মা কী করছে আমাকে মিক্সিতে করে চালটা বেটে দিচ্ছে, তারপর আমি ওই পিঠেটা তৈরি করব। মা ততক্ষণে একটু বিশ্রাম নেবে। আমি কাজগুলো পড়ে থাকলে আমার ঠিক ভালো লাগে না, আমি কাজগুলো সেরেই তারপরে বসতে বেশি ভালোবাসি। আর সন্ধ্যের সময় তো ওই সমস্ত কাজগুলো আর হবে না, তাই একটু তাড়াতাড়ি করেই আমি করে নিচ্ছি। মা একের পর এক আমি দিয়ে দিচ্ছি মাকে, আর মা কী করছে ওটা মাখিয়ে নিচ্ছে। আর তালের লেইটা কী করেছে মা, যেহেতু ওটা দুপুরের সময় থেকে বের করানো ছিল, মা কী করেছে একটা ছোট গামলাতে করে নিয়ে তার উপরে কিছুটা বেশ ভালো করে ময়দা দিয়ে মা বলছে কি ওই যে তালের লেইটার সঙ্গে যদি একটু বেশিক্ষণ বাতাস লেগে যায় তালটা কিন্তু একটু তেতো তেতো ভাব লাগে, তাই উপর থেকে বেশ অনেকটাই ময়দা দিয়ে দিয়েছিল। ওই তালের বড়া বানানোর জন্য ওটাতে মা কী করেছে ওই 250 মতো চাল দিয়েছিল, ওই 100 মতো ময়দা দিয়েছিল, আর একটুখানি খাওয়া সোডা দিয়েছিল। আর সবাই তো জানে যে নুন চিনিটা ব্যালেন্স করেই দিতে হয়। আমি তালের বড়াটা যখন ভেজেছিলাম ওটা হচ্ছে বিকেলের দিকেই করে ভেজেছিলাম, কিন্তু আমাদের রান্নাঘরটা আমাদের বাড়ির ভেতরেই, ওই জন্য পর্যাপ্ত আলো ঠিক থাকে না, তাই রান্না করার সময় একটু অসুবিধাই হয়, তোমাদের একটু কালো কালো ভাব লাগে। তারপর আমি আমার মাকে একটু বসিয়ে দিয়েছি যে মা তুমি একটু করো, আমি তোমার ছবিটা একটু তুলি। তবে আমার পছন্দ তালের বড়াটা হচ্ছে ওই যখনই হয়েছে তখন যদি তুমি খাও তখনই তো ভালো লাগে, আরও বেশি ভালো লাগে তারপরের দিনে। এরকম আরও একটা খাবার আছে খিচুড়ি। খিচুড়ি যেদিন তুমি রান্না করবে তার পরের দিন খেলে আরও একটু বেশি ভালো লাগে। যেরকম গ্রামের দিকে মাংস করা হয়, শীতের সময় সকালের দিকে মাংস আর পান্তা খেতে তো দারুণই লাগে। আর ওই তালের বড়াটা এখানে এত পরিষ্কার লাগছে কেন, আমি বাইরে নিয়ে এসে তোমাদের মাকে আমি অনেক দিন থেকে বলছি, অনেক দিন ধরে বলছি মার আজকের একটু সময় হয়েছে, তাই মা নিয়ে বসছে। এটা হচ্ছে কি ছোলা বাদাম ওই যে মটর দিয়ে একটা মোয়া তৈরি করা হয়, ওইটা কিন্তু আমি প্রথম খেয়েছি এই বাড়ির মায়ের কাছ থেকে, মানে আমাদের হচ্ছে মামা দিদার কাছ থেকে। আমি ওই একবারই খেয়েছিলাম, খুব অসাধারণ লাগছিল, তাই মাকে বলছিলাম। দিয়ে ওই মা বাজার থেকে ছোলা নিয়ে এসছে, মটর নিয়ে এসছে, আর বাদামও নিয়ে এসছে। বাদাম কিছুটা বাড়িতে ছিল, আমাদের বাবাড়ির দিকে কিন্তু বাদাম চাষ করা হয়, তাই ভাই অনেকটাই পরিমাণ বাদাম দিয়ে গেছে। মা বলছে কি ওগুলো যখন আছে থাক, বাজার থেকে নিয়ে চলে এসছে, তাই কি করছে মা আমাকে বলে দিচ্ছে, আর আমিও করছি। সমস্ত বাজার থেকে কিনে আনা উপকরণগুলো মা কি করছে কুলোর সাহায্যে একটু পরিষ্কার করে দিচ্ছে। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আমাদের বাড়িতে নতুন জিনিস যেমন আছে তেমনি হচ্ছে পুরনো জিনিসের দামি আর কিছুই হতে পারে না, সেরকম ব্যাপারটা। যেরকম পুরনো জিনিস মা খুব যত্ন সহকারেই রাখে, প্রত্যেকটা জিনিস তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে 20-25 একটা সামান্য কুলো হলেও মা ওটা ভাঙলেও মা ফেলতে চায় না, সযত্নে ওটা তুলে রেখে দেয়। ওই যে মা বলে যে হঠাৎ করে কোনো কিছুতে যদি দরকার হয়ে পড়ে, তাই সযত্নে একের পর এক মা ফেলতে মোটেও চায় না। একটা শিশি বলো, একটা কৌটো বলো, যেখানে যে সমস্ত জিনিসগুলো থাকে মা কী করে ওগুলো ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার রেখে দেয়। আর তোমরা দেখছো এখানে চিনির রসটা একটু করে নেওয়া হয়েছে, তারপরে একটা চিনির একটা মোটামুটি একটা পাক হয়ে গেলে একটু চিটচিট মতো পাক হবে, তারপর একের পর এক সব জিনিসগুলো একসঙ্গে দিয়ে একটু সেই সময় একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। দিলে ওই যে মিষ্টির রসটা গায়ে সুন্দরভাবে লেগে যাবে, একটু সাদা সাদা হয়ে থাকবে, আর দারুণ লাগে ওটা খেতে, মিষ্টি মিষ্টি লাগে। মোয়া করলে গরম অবস্থায় একটু মুঠো মুঠো করে দিলেই গোল গোল হয়ে যেত। আমি বললাম দরকার নেই, এমনি ঝরঝরেই থাক। দিনে আমার ছেলে হয়েছে টিচার, ঠামকে লুডো খেলা শেখাচ্ছে। বেশ কয়েক বছর হয়ে গেল, মা বলছে যে কবে খেলেছি এখনো মনে নেই, তাই আমার ছেলে শেখাচ্ছে, বলে দিচ্ছে ঠাম গুটিগুলো না। পেছন থেকে দাঁড়িয়ে দেখছি যে মা ভীষণ মজাও পাচ্ছে, দুজন বেশ কিছুটা সময় খেলছিল। ওদিকে আমি দুপুরের রান্না করছিলাম, ওটা ছিল তার পরের দিনের রান্না, শুশনি শাকের ভাজা হয়েছিল, আর একটা হয়েছিল বাজারে যে শাউরগুলো ওঠে ওর ডাঁটার একটা ছেঁচকি হয়েছিল, বেগুন আলু মাছ দিয়ে একটা ঝাল হয়েছিল। ওই ছেঁচকিটা যে আমি করেছিলাম ওই ডাঁটাগুলো আলু একটু বেগুন দিয়ে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার সময় একটু প্রেসারে ডালও দিয়েছিলাম। ঘন্ট যেমন হয় তেমনি ফোড়ন দাও, লঙ্কা দাও, ওই মাছের মাথা বড়ি দিয়ে একটু মশলাগুলো ভাজা ভাজা গন্ধ হয়ে গেলে ওই প্রেসারের যে ডাঁটা সেদ্ধগুলো ছিল ওটা উল্টে দিলে হয়ে গেল ছেঁচকি। আর হ্যাঁ, কাঁঠালের বীজ ছিল, মা কি করেছে ওই ঝালের সঙ্গে কাঁঠালের বীজটা দিয়ে দিয়েছে। আমার তো দারুণ লাগে কাঁঠালের বীজ ঝোলে খেতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের একটা দারুণ জিনিস আমি দেখাচ্ছি, চলো। ওই জন্য তোমাদেরও বলি যে একটা ড্রাগন ফলের গাছ এনে বসাও বাড়িতে, যেটা অল্প যত্নে
অনেক দিন ধরে তোমায় ফল দেবে। বারবারই তোমাদের বলি ভীষণ একটা উপকারী ফল, যেটা কম যত্নেই কিন্তু বড় হয়ে ওঠে। পর্যাপ্ত পরিমাণ একটু গাছটাতে রোদ দিতে হবে। এই বর্ষার সময় তো একবারই তোমাকে জল দিতে হবে না, ওই গ্রীষ্মের সময় সপ্তাহে 2 থেকে 3 দিন জল দাও। আর দাও খাদ্য হিসাবে বাড়িতে যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়, ওই বটিতে যখন সবজিপাতিগুলো কাটা হয়, ওই বটির তলাতে যে সবজির খোসাগুলো থাকে ওগুলো ব্যাস জলে একটু ভিজিয়ে দিলে ভালো হয়। তবে কোনো কোনো সময় আমি এমনিই দিয়ে দিই, বেশিরভাগ সময়টা এমনিই দিয়ে দিই। ভীষণ ভীষণ সুন্দর লাগে ওই ফলটা খেতে। যাও যাও এক্ষুনি যাও, আজ না হলে কাল গিয়ে চারা গাছের নার্সারি থেকে একটা ছোট গাছ নিয়ে এসে বসিয়ে দাও এক্ষুনি। তবে এই গাছ এই বছরই 1 বছরে 3 থেকে 4 বার খানিক ফল দেয়। আবার কোনো কোনো সময় এই বছরে যে আমি ফলটা তুললাম, আমার গাছে এখনো কাঁচা ফলও আছে, আবার গাছে ফুলও হয়ে আছে। এর আগে আমিও কিছুটা পাকা ফুল তুলেছিলাম, আজকে বেশিটা তুলেছি। এটা আমি কিন্তু বাজারজাত করতে পারতাম, কিন্তু না, করব না। বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা থাকে, তারা অপেক্ষা করে থাকে কবে আমার ড্রাগন ফলটা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। গতকাল যে তালের বড়াটা করা হয়েছিল ওটা হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য একটু করা হয়েছিল, আর আজকে যে তালের বড়াটা করা হচ্ছে ওই আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য। আমাদের বছরে যে কোনো একটা জিনিস, যেমন আচার কিংবা বড়ি, পিঠে, যে সময় যে সমস্ত জিনিসগুলো হয় একবার দুবার করে হয় না। আমি কিংবা মা, আমরা দুজনই বাড়িতে বেশি আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতে বেশি জিনিস তৈরি করে দিতে অনেকটাই ভালোবাসি। ওগুলো মাও বলে যে একটু রান্না বান্না করতে। ওই যে আরম্ভ হয়েছে, ওর যে কবে শেষ হবে তা এখন আমি বলতে পারবো না। আত্মীয় বাড়ি যাবে বলে ওগুলো ভাজা হয়েছিল, বাড়ির জন্য আর অত বেশি করে রাখা হয়নি। আর রাতে হবে আমাদের পেঁয়াজি, আর পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে বলে বেশি রাখাও হয়নি। আমরা পেঁয়াজি বলি, আবার কোনো কোনো সময় পকোড়াও বলি। বাড়িতে অনেক পরিমাণ পেঁয়াজ আছে বলে পেঁয়াজের ভাগটা অনেকটাই বেশি পরিমাণ দেওয়া হয়েছে। দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটু থেতো করে দিয়েছি, নুনটা একটু পরিমাণ মতো দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটুখানি হলুদ। ব্যাস টপাটপ করে আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি। মায়ের ছেলে নিয়ে এসেছিল ওই কয়েক ধরনের চিপস, ওগুলো একটু ভাজা হয়েছিল। আমরা রাতে ভোজন সারতে থাকি, আর তোমরা অনেকখানি ভালো থেকো। বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। একটা কথা তোমাদের বলি, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। বাবা মাকে অনেকখানি ভালোবাসবো, নিজেরা অনেকখানি ভালো থাকবো, সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো, বিশেষ করে খেয়াল রাখবো নিজেদের প্রতি। নিজেরা ভালো থাকলে অপরকে সুস্থ রাখতে পারবো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।